এদিকে নির্বাচন কমিশনের সুপার চেকিং এ একাধিক গরমিল বারবার প্রকাশ্যে আসছে। একবার নথি পরীক্ষা করে আপলোডের পরও ধরা পড়েছে বহু অসঙ্গতি। কোথাও এক ব্যক্তির দু জায়গায় বাবার নাম আলাদা, এমনটাই খবর কমিশন সূত্রে। কোথাও আবার ভোটারের জন্ম তারিখেই রয়েছে গন্ডগোল। ফাইনাল স্ক্রুটিনিতে ধরা পড়ছে এমন একাধিক গরমিল। একাধিক অসঙ্গতি কিন্তু ধরা পড়ছে। আপনাদের শুরুতেই দেখাবো দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার একজন ভোটার সবজান বিবি। কমিশন সূত্রে খবর, তাঁর দুটি নথিতে মা এবং স্বামীর নাম একই রয়েছে। এক নথিতে স্বামীর নাম রয়েছে ইমতাজ লস্কর, আর অন্য একটি নথিতে তার মায়ের নামও রয়েছে ইমতাজ লস্কর। সবজান বিবির ভোটার কার্ডে জন্মের সাল রয়েছে 1983 সালে, যদিও সবজান বিবির যে আধার কার্ড সেখানে তার জন্মের সাল রয়েছে 1981। এই ডকুমেন্ট ডিএম অফিস থেকে ওকে হয়ে এসেছে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। আর এবার দেখাবো ক্যানিং পূর্বেরই আরো এক ভোটার বাকবুল ইসলাম মোল্লা। তার তথ্যও কিন্তু এসেছে অসঙ্গতি। ভোটার তালিকায় বাকবুলের বাবার নাম লেখা রয়েছে রহিম বক্স মোল্লা, যদিও তার আধার কার্ডে বাকবুলের বাবার নাম রয়েছে আব্দুর রহিম মোল্লা। কমিশন সূত্রে খবর, সুপার চেকিং এর সময় ধরা পড়েছে এই গরমিল। ভোটারের নাম অপর্ণা মাঝি, দক্ষিণ 24 পরগনায় থাকেন এবং তার যে তথ্য সেখানেও কিন্তু বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। অপর্ণা মাঝির বাবার নাম দু জায়গায় আলাদা আলাদা রয়েছে। প্রশ্ন হচ্ছে এটাই যে হচ্ছে কিভাবে, একবার ফাউন্ড ওকে হয়ে ওয়েবসাইটে আপলোডের পরও এত গরমিল থাকছে কি করে? স্বাভাবিকভাবে এ নিয়ে তরজা উঠেছে তুঙ্গে। যারা করছে তারা সব তৃণমূলের পার্টিজান ওয়ার্কার। আমরা তো আগেও বলেছি, এখনো বলছি, এই ধরনের জিনিস বিজেপির সরকার আসার পরে ক্ষমা করা হবে না। সাবধানে থাকুন, তার কারণ 26-এর সরকার বিজেপির সরকার। আজকে পঞ্চায়েতের ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার রাইট সংবিধান সম্মত। আজকে নির্বাচন কমিশন কোন অধিকারে আজকে হঠাৎ সন্ধ্যেবেলায় বলল এই মুরুগান ডোমিসাইল সার্টিফিকেট ফেলে দিতে হবে? নেওয়াই যাবে না। এসআইআর নথি হিসেবে ছুটির দিনেও ইস্যু করা হয়েছে আইসিডিএস সার্টিফিকেট। সুপার চেকিং এ এমনই গরমিল ধরা পড়েছে বলে দাবি নির্বাচন কমিশনের। কমিশন সূত্রে খবর, নাম এক অথচ নথি অন্যের, এমনও একাধিক ঘটনা সামনে এসেছে। গরমিল, অসংখ্য অসঙ্গতি, এপিক মিসম্যাচ। এসআইআর আবহে একবার নথি পরীক্ষা করে আপলোডের পরও নির্বাচন কমিশনের সুপার চেকিংয়ে ধরা পড়ল একাধিক বেনিয়ম। ক্যানিং পূর্ব বিধানসভার ফিরোজা বিবি। নির্বাচন কমিশন সূত্রে খবর, তিনি বাবার যে এপিক কার্ডের তথ্য দিয়েছেন তা 2002-এর তালিকাতেই নেই। প্রশ্ন উঠছে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি কি করে এলো? নির্বাচন কমিশন সূত্রে খবর, সুপার চেকিং এ পাঠানো হয়েছে ভোটারের নাম। জন্মের সার্টিফিকেট সবাই বুঝতে পারছেন ভুল, এবং কার্যত প্রায় বেহিসেবি সার্টিফিকেট বার করে দেওয়া হয়েছে সরকারের নির্দেশে। এই রকম নানান কাগজপত্র যেটা নেই, সেটা সাদা কাগজ, সেটা ডিএম অফিস, ইয়ারও অফিস ওকে করে দিয়েছে। এসআইআর আবহে জমা দেওয়া নথিতে দেখা যাচ্ছে ছুটির দিনেও আইসিডিএস সার্টিফিকেট ইস্যু করেছেন দক্ষিণ 24 পরগনার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। 2025-এর 25শে ডিসেম্বর বড়দিনের ছুটি, 27 ও 28শে ডিসেম্বর শনি রবিবার, কিন্তু ওই দিনগুলোতেই 1300 আইসিডিএস সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। শুধু তাই নয়, কমিশনের অভিযোগ, ফ্যামিলি রেজিস্টার হিসেবে এই সার্টিফিকেটকে তথ্য হিসেবে তুলে ধরা হয়েছে, যা নির্বাচন কমিশনের গাইডলাইনের পরিপন্থী। কিন্তু ডিএম অফিস থেকে এই সার্টিফিকেটগুলো অনুমোদন হয়ে এসেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের প্রশ্ন, 2025-এ ডিসেম্বরের ছুটির দিনে কি করে এই সার্টিফিকেটগুলি ইস্যু হতে পারে? সূত্রের খবর, সুপার চেকিং এ ধরা পড়েছে গরমিলের বিষয়গুলি। নির্বাচন কমিশন সূত্রে খবর, নাম এক অথচ নথি অন্যের, এমনও একাধিক ঘটনা সামনে এসেছে। যেমন টালিগঞ্জের ডালিম শেখ নামে এক ভোটার, তার হয়ে যে নথি জমা পড়েছে সেগুলো মীরা সাহা নামে অন্য একজনের। একই ব্যাপার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার বাসিন্দা আমজাদ লস্কর নামে আরেক ভোটারের ক্ষেত্রেও। তার ক্ষেত্রে নার্গিস পারভিন নামে অন্য একজনের ডকুমেন্ট আপলোড করা হয়েছে। ওয়েবসাইটে স্পষ্ট দেখা যাচ্ছে ডিও বা ডেপুটি ডিও ডকুমেন্ট ভেরিফিকেশনের স্ট্যাটাসে লেখা ভেরিফাইড ফ্রম অথরিটি, কিন্তু ডিআরও বা এইআরও যখন স্ক্রুটিনি করতে যান তখনই অসঙ্গতি চোখে পড়ে। এদিকে অফিসারদের একাংশ দাবি করেছেন, স্ক্রুটিনি শেষে দুদিন আগেই ইসিআই সিস্টেমের গতি শ্লথ হয়ে পড়েছে, অনেক ডেটা দেখা যাচ্ছে না। সিস্টেম নিয়ে জেরবার নির্বাচনী আধিকারিকরা। রুমা পাল, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।
আসছি পরের খবরে। বকেয়া ডিএ নিয়ে ফের জল গড়ালো সুপ্রিম কোর্টে। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। তারপরও রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সুপ্রিম কোর্টে গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের রায়ের পরও কাটছে না ডিএ জটিলতা, উল্টে বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার এখনো বকেয়া ডিএ মেটায়নি, ফলে ফের জল গড়ালো সুপ্রিম কোর্টে। এবার আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের বিরুদ্ধে দায়ের হলো আদালত অবমাননার মামলা। সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর কোনো অংশই এখনো দেয়নি রাজ্য সরকার। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে সেটা ঠিক করতে কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। তারপর 2 সপ্তাহ কাটতে চলল, এখনো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হয়নি। এই আবহেই এবার দায়ের হলো আদালত অবমাননার মামলা। গতকাল রাত্রেবেলায় আমরা আদালত অবমাননার মামলা করেছি এবং আগামী দিনে বৃহত্তর কর্মচারী ঐক্য এই দাবিতে পথে নামবে, সেই বিষয়েও আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা করব। 25% যে ডিএ সেইটা যেহেতু ইমিডিয়েট কমপ্লায়েন্স হয়নি, সেই জন্য আমরা 13ই ফেব্রুয়ারি নোটিশ করেছিলাম। 3 দিন সময় দিয়েছিলাম ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট। সোমবার দিন আমরা স্পিড পোস্ট ট্র্যাক রিপোর্টে দেখেছি যে গভর্নমেন্টের তরফ থেকে নোটিশ রিসিভ করা হয়েছে। তারপরে 3 দিন পেরিয়ে গেছে, কোনো কমপ্লায়েন্স হয়নি, তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি আদালত অবমাননার মামলা হিসেবে 25% ডিএর জন্য। সুপ্রিম কোর্টে রায় আসার পর থেকেই ডিএ নিয়ে রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে সরকারি কর্মচারীদের সংগঠন। সুপ্রিম কোর্টের রায়ের 1 সপ্তাহ পরও রাজ্য সরকার বকেয়া ডিএর 25% না মেটানোয় এর আগে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ পাঠান মামলাকারীরা। কিন্তু এরপরও রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো সাড়া না মেলায় সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। আমরা সেই সংগ্রামী কর্মচারীদের সাথে আছি যারা এই মামলা বহুদিন ধরে লড়ছেন এবং যারা ডিএ চান, তবে ডিএ বিজেপি সরকার এসেই দেবে, এটা পারবে না দিতে। এই মঞ্চ এটা তো একটা রাজনীতি করার মঞ্চ। রাজ্যের 1,96,000 কোটি টাকা বকেয়া রেখে দিয়েছে কেন্দ্র। কই এই আন্দোলনকারীদের মুখে তো শোনা যায় না একবারও যে কেন্দ্র অবিলম্বে বাংলার টাকা দাও, তাহলে রাজ্য সরকারও তো আরও একটু হাত খুলে খরচা করতে পারে। আন্দোলন করলে নিশ্চিন্ত যে কাজ না করে অফিসের টেবিলে না বসে ধর্ণামঞ্চে গিয়ে বিরোধী নেতাদের সঙ্গে ছবি তোলা যায়, আর দিল্লিতে মাঝে মধ্যে ওখানে বেড়াতে যাওয়া যায়। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট বলে 2008 থেকে 2019 পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে তা ঠিক করবে এই কমিটি। 6ই মার্চের মধ্যে কমিটিকে তা করতে হবে। 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এরপর 2 সপ্তাহ পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বকেয়া ডিএর কোনো অংশই দেয়নি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।